হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে ধুতি পায়জামা কাটিং আমি শেয়ার করব। তো আমি এখানে 2.5 মিটার কাপড় নিয়েছি। এই কাপড়টাকে এইভাবে কোনাকুনিভাবে ফেলে নিয়েছি 4 ফোল্ডে। এইভাবে 4 ভাঁজ করেছি। তো এইভাবে কোনাকুনিভাবে ফেলবেন, পুরো যাতে দুটো কোণ মিলে থাকে। খুব ভালোভাবে ফেলে নিয়েছি, কোনো যাতে কুচি ভিতরে না হয়ে থাকে। আমার লম্বা আছে 37 ইঞ্চি, তার থেকে আমি 7 ইঞ্চি বাদ দেবো কোমর পটির জন্য, থাকবে 30 ইঞ্চি। 30-এর সাথে 2 যোগ করে হবে আমার 32 ইঞ্চি। তো আমি 32 ইঞ্চি এইখান থেকে নিয়ে নেব, নিচের কোণ অবধি নিয়ে নেব। যে কোনো একদিক থেকে আপনি নিতে পারেন, আপনি এদিক থেকেও নিতে পারেন, ওদিক থেকেও নিতে পারেন। নিয়েছি। এরপর আমি আসনের মাপ নিয়ে নেব। আসনটা আমি নিচ্ছি 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যারা আরও হেলদি আছে, যারা হেলদি মানুষ, তাদের আপনি 10, 9.5 এরম নিতে পারেন। নিয়েছি। এরপর আরেকটা যে কোণ বেঁচে রয়েছে সেখানে 2 ইঞ্চি মার্ক করে এইভাবে গোল দিয়ে দেব, দিয়ে এটা কাটিং করে নেব। দেখুন কেটে নিয়েছি। তো এরপরে আসনটা আমি কেটে নেব। তো এটা যার পায়জামা হচ্ছে সে অনেক রোগা, তাই জন্য তার আসনটা আমি 9 নিয়েছি। যারা হেলদি হবেন তাদেরটা অবশ্যই করে বেশি নেবেন। আপনারা যদি পায়ের দিকে মোহরি করতে চান পাটিয়ালার মতো, তাহলে এইভাবে একদিকে ভাঁজ করবেন, যেদিকে দেখিয়েছি সেদিকে। এরপর আপনাদের মোহরির মাপটা নেবেন, দেখবেন আসছে কি না। আমার মোহরি 6 আছে, মানে 12 আছে, 2 দিয়ে ভাগ করে 6 হয়েছে। তো 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে মোহরিটা নিয়েছি। ধুতি প্যান্ট কাটিং করা খুবই সহজ, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। আমি মোহরি করব না, ওরম কোণই রেখে দেবো, তাই রেখে দিলাম। এরপরে আমি বেলটা কেটে নেব। তার জন্য সাইড থেকে এই কাপড়টা বেঁচে ছিল, তো এটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। প্রথমে উপর থেকে কেটে সমান করে নেব। তো যা আপনাদের হিপ হবে, আমার হিপ হচ্ছে 30 ইঞ্চি, তার সাথে 6-7 ইঞ্চি যোগ করব। আপনারা চাইলে এর থেকে কমও করতে পারেন। তো হবে আমার 6 ইঞ্চি যোগ করে 36, এটাকে 2 দিয়ে ভাগ করে হবে 18 ইঞ্চি বেল্ট নেব, আর 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়েছি বেল্টের। এবার লম্বাটা কি নেব, লম্বাটা দেখুন আমার ওইভাবে 18টা এসে অনেকটা কাপড় সাইড থেকে বাদ যাচ্ছিলো, তো আমি এই এক ধার থেকে ফেলে নিয়েছি। তো পায়জামার লম্বা ছিল আমার 37, তার থেকে 7 বাদ দিয়ে হয়েছিল, 7 বাদ দিয়েছিলাম। তো সেই 7টা তার সাথে 2 ইঞ্চি প্লাস করব, করে 9 ইঞ্চি বেল্টের মাপ নিয়ে নেব, দুদিক থেকে নিয়ে নেব। নিয়ে সোজা লাইন টেনে দিয়েছি। এরপর এটা কেটে নেব। দেখুন এই বেল্টের কাটিং আমার হয়ে গেছে। নিচের দিকে একটু ছোট বড় ছিল, এটা আমি কেটে সমান করে দিলাম। এরপরে আমরা কলিটা কেটে নেব। আপনারা কলি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কলি দিলে খুবই ভালো। তার জন্য একটা কাপড় নিয়েছি, যে কাপড়টা বেঁচে ছিল। তো এটাকে 2 ফোল্ড করে রাখবো 7 ইঞ্চি লেন্থ করে। চওড়াটা ওই 5-6 ইঞ্চি হলেই হবে। এরপরে এই এক কোণ থেকে ধরে এইভাবে তুলে দেখুন এইভাবে কাটিং করতে হবে। একটু ভালো করে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ কাটিং আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।